রমজানের ওই রোজাহারা ক রমজানের ওই রোজাহারা ক গুনাহ যাবে জরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া রমজানের ওই রোজাহারা ক রমজানের ওই রোজাহারা ক গুনাহ যাবে জরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে পড়ে পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে পড়ে আল্লাহ তাআলা দিবে আযাব আল্লাহ তাআলা দিবে আযাব গজব করবে ছাপায়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া রমজানের রোজাহারা ক রমজানের রোজাহারা ক গুনাহ যাবে চলিয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান রহমত লইয়া পবিত্র এই রমজান মাসে বুরত সেহরি কাইলে পবিত্র এই রমজান মাসে বুরত সেহরি কাইলে প্রতি লুকমাই দিয়ে সব প্রতি লুকমাই দিবের সব আমল না পাইলে খিয়া এলো রমজান রহমত লইয়া এলো রহমত মাগফিরাত লইয়া রমজানের রোজাহারা ক রমজানের রোজাহারা ক গুনাহ যাবে চলিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مهجوره مجبوره سيد عالم، مهجوره مجبوره سيد عالم. बेदार दका दे नहीं आवाज सुना दो, बेदार दका दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं बस के मानंद नहीं आशिक लैला, मैं बस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। जुमला जगह जिसके तजल्ली से जाला, जुमला जगह जिसके तजल्ली से जाला। मोहब्बत সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অন্তর থেকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যারা সাইডে বসছেন সামনে আসলে ভালো হয়, কারণ সামনে কালি দেখা যাইতেছে। আপনারা একটু কষ্ট করে সামনে এসে পড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ মিঠাও মনের বাসনা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে 8 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আল্লাহ তাআলা আপনাদের কিরকম একটি জান্নাতে বাগানে বসার আসার মতো তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি ভয় লাগে নাকি? ভয় আছে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমাদের বেশি বেশি করা দরকার, কারণ আমরা জানি কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কোন বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি করে তাহলে আল্লাহ তাআলা বান্দার শুকরিয়া আদায় করার কারণে বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। আর যদি কোনো বান্দা শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা বান্দার নিয়ামত তো বাড়াবেন না। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। সেজন্য আমার কথা বুঝে থাকলে বলুন তো, সর্ব অবস্থায় যে যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমাদের বেশি বেশি করতে হবে। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো সর্বোপরি কথা হচ্ছে, যতক্ষণ আলোচনা করব আমরা মনের কান দিয়া দিলের কান দিয়া শোনার চেষ্টা করব, আমলের নেউতে আমরা শোনার চেষ্টা করব এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলা বেশি বেশি বলার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। তো কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি,
এবং নবীজির হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা বেশি বেশি ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ولا تموتن إلا وأنتم مسلمون, এবং মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ কোন বান্দার অন্তরে যদি আমার মাওলা পাকের ভয় থাকে, তাহলে ওই বান্দা ভয়ের কারণে গুনাহ করতে পারে না। বান্দা যখন গুনাহ করতে যাবে, বান্দার অন্তরে যদি ভয় থাকে, হায় হায় কি করতেছি, আল্লাহ তো দেখতেছে, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? আওয়াজ দেয়া বলেন, তিনি কে? কেউ দেখে না বাজান, আল্লাহ তাআলা দেখতেছে। এই ভয় যদি বান্দার অন্তরে থাকে, তাহলে ওই বান্দার গুনার কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ভয় করে করে গুনার কাজ থেকে নিজে বাঁচো। আপনার আমার দুইটা হাত আছে, কে দান করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে দান করেছেন? দুইটা পা আছে, কে দান করেছেন? দুইটা চক্ষু আছে, কে দান করেছেন? সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে ভয় করে করে তোমার হাতকে গুনার কাছ থেকে বাঁচাও। আল্লাহ তাআলাকে ভয় করে করে তোমার পাকে গুনার কাছ থেকে বাঁচাও। আল্লাহ তাআলাকে ভয় করে করে তোমার চোখকে গুনার কাছ থেকে বাঁচাও। আল্লাহ তাআলাকে ভয় করে করে তোমার নফসকে গুনার কাছ থেকে বাঁচাও। তখন তোমার আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকবে, তখন আল্লাহর বান্দা দেখবা সকল গুনার কাছ থেকে তোমাকে বাঁচায় দিবেন কে? সেই জন্য আল্লাহর বান্দা যুবক ভাই, পরতরালের মা, মনের কান দিয়া কথাগুলো শুনো। দুনিয়াতে আসছি, একদিন আপনারা আমার অন্ধকার কবরে যাইতে হবে। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে তারপরে অন্ধকার কবরে যাওয়ার জন্য। বলতে পারেন হুজুর, আমরা তো মুসলমানই, তাহলে মুসলমান আর কি হব? আরে না না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হবে কাটি মুসলমান। মুসলমানের সকল কাজ হবে কার জন্য? আওয়াজ দেয়া বলেন, কার জন্য?
যা কিছু করব একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকল কিছু কাজ হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য করতে হবে। এই জন্য আপনাদেরকে বলে যাই, বরকতের মাস চলতেছে, বরকতের মাস রজব মাস। রজব মাসের আর 3 দিন বাকি, শাবান মাস আসবে, তারপর রমজান মাস। হাই হাই বাবা, মাসগুলাকে কাজে লাগাও। যখন রজব মাস আসছে, আপনার আমার নবী কোমরের মধ্যে গামছাটা বাইদা ইবাদতের মধ্যে লাগিয়ে যাইতেন, আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া পড়তে নবীকে আদেশ করেছেন, নবীজি দোয়া বেশি বেশি পড়তেন। ও দয়ার মালিক, রজব শাবানে বরকত দাও, হায়াতে বরকত দাও, এবং রমজান মাসে আমাকে পৌঁছাইয়া দাও, যেন রমজানের রোজা যেন সঠিকভাবে পালন করতে পারি, এবং তোমার গোলামি যেন সঠিকভাবে আদায় করতে পারি। সেই জন্য আল্লাহর বান্দা বুঝে থাকলে বলুন তো, নবীজি যেহেতু বেশি বেশি দোয়া করছে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেওয়ার জন্য, আপনার আমার দোয়া করার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে পড়ে পবিত্র এই রমজান মাসে, দিনের বেলা খাইলে পড়ে আল্লাহ তাআলা দিবে আযাব, আল্লাহ তাআলা দিবে আযাব, গজব করবে ছাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে চলিয়া। এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে
কাইলে পবিত্র এই রমজান মাসে গুরুরাতে সেহরি কাইলে প্রতি লুকমাই দিয়ে সব প্রতি লুকমাই দিদরে সব আমল না পাইল খিয়া এলো রমজান রহমত লইয়া এলো রহমত মাগফিরাত লইয়া রমজানের রোজাহারা কর রমজানের রোজাহারা কর গুনাহ যাবে চলিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া। খারাপ লাগেনি? তো রমজানের প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে কি লাগবে না? জিকির করি আমরা লা ইলাহা লা ইলাহা এটা ঠিক করেন, কানে আওয়াজ আসে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহর বান্দা, সামনে রমজান মাস আসতেছে, রমজানের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করো। কি সকলের মন এই জায়গায় আছে নাকি? মন এই জায়গায় না অন্য জায়গায়? কথা বলে। রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? দূরে বলেন আছে না নাই? নবীজি যদি 2 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি যদি আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে বলতে পারে, আল্লাহ এই 2 মাস বরকত দাও, হায়াত বাড়া দাও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দিয়ে দাও। এবার আসেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান না হয়ে অন্ধকার কবরে যায় না। কারণ আমরা সকলেই জানি কবরে আযাব আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? ও আল্লাহর বান্দা, পর্দার মা, মনের কান দিয়া কতগুলো শুনা নাও। কাটি মুসলমান না হয়ে অন্ধকার কবরে গেলে এই কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না, কিয়ামতের ময়দানের আযাব সহ্য করতে পারবা না।